ইরান ইসরায়েল ১২ দিনের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনে তৎপর হয়েছে ইরান। ইতোমধ্যেই চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের চালান গ্রহণ করেছে তেহরান। মিডল ইস্ট আই জানিয়েছে ২৪ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরপরই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠায় চীন। তেহরান মূলত তেলের বিনিময়ে এই প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে। চীনের কাছে ইরানই এখন সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। বিশ্লেষকদের মতে নতুন এই চুক্তি তেহরান বেইজিং সম্পর্কের গভীরতা এবং চীনের কৌশলগত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। গত সংঘাতে ইসরায়েল ইরানের ওপর একাধিক সফল বিমান হামলা চালায়। ভেঙে ফেলা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, নিহত হন কয়েকজন ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানী। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় তেল আবিব ও হাইফার বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর আগেই ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। ১৯৮০-র দশক থেকেই চীনের সঙ্গে সামরিক সম্পর্ক রয়েছে ইরানের। তখন উত্তর কোরিয়ার মাধ্যমে সিল্কওয়ার্ম ক্ষেপণাস্ত্র পেয়েছিল তেহরান। এছাড়া চীনের তৈরি HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তেহরান। সময় যত গড়াচ্ছে চীন ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক যেন আরও জোরদার হচ্ছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।